তো এই মাদকটা কিভাবে আসে বাইরের দেশে, যেহেতু গাঁজা কিন্তু চাষ হয় না বাংলাদেশে, এই মাদকটা আসলে কিন্তু বাইরের দেশ থেকে আসে। তাহলে যে জায়গায় আসে সেই জায়গায় আপনারা বন্ধ করেন। সে জায়গায় যদি বন্ধ না করতে পারেন, এই এলাকায় যখন ছড়িয়ে যাবে তখন যাদেরকে অ্যারেস্ট করেন তাদের কাছে আপনারা টাকা নিয়ে আবারও ছেড়ে দেন। এই বিষয়টা কিন্তু খারাপ লাগার বিষয়। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। যেহেতু দেশে প্রচুর লেভেলের মাদক ব্যবসা চলতেছে, এমনকি আমাদের আশেপাশে একই এলাকায় কিন্তু এরকম ঘটনা ঘটেছে, সেই বিষয়টা উপলক্ষে কিন্তু সকলেই কিন্তু পোস্ট করতেছে। আর আমিও একটু আপনার সঙ্গে কথা বলি। তো যারা এইগুলা ব্যবসা বাণিজ্য করে মাদকের, তাদেরকে কিন্তু অনেকেই ভাবে পুলিশ কিন্তু অবশ্যই অ্যারেস্ট করে, তবুও কিন্তু বাই চান্সে তাদেরকে কিন্তু মানে গ্রেপ্তার থেকে মানে ছাড়িয়ে রাখা হয়। এমনকি কিছুদিন আগেও কিন্তু এলাকা থেকে একজনকে ধরে নিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু তাকে কিন্তু অবশ্যই ছেড়ে দিয়েছে। তাহলে বুঝেন কি কারণে মাদক ব্যবসা করার পরও তাকে ছেড়ে দেওয়া হয়। এই প্রশ্নটা কিন্তু অলরেডি উত্তর সবাই পেয়ে গেছেন। তো এখানে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কথা বলতেছে এই ঘটনা নিয়ে। একটু কথা বলি, যেহেতু আমাদের মানে শেরপুরের এই ঘটনা, সেই ঘটনা উপলক্ষে একটু কথা বলা উচিত মনে করি। যেহেতু বাংলাদেশে মূলত মাদক কিন্তু বিরোধীতে কিন্তু সকলেই, মানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে স্কুলে পড়াশোনা যারা করে তারাও কিন্তু, এমনকি যারা মাদকের বিরোধিতা করে তারাও কিন্তু অনেকেই মাদকের ব্যবসা করে, আবার অনেকেই কিন্তু মাদকের বিরোধিতা করে তারা কিন্তু আবার মাদক খায়ও। এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে সকলের কাছে যেন পৌঁছে যেতে পারে। সবাই যেভাবে আন্দোলন, যেভাবে কথাগুলো বলতেছেন, সেইভাবে যেন প্রতিবাদগুলো সঠিকভাবে করতে পারি। কারণ প্রতিবাদ করতে পারলে কিন্তু দেশে কিন্তু মাদক কিন্তু অবশ্যই মানে বিরোধিতা যারা করবেন, মানে মাদক কিন্তু অবশ্যই চলে যাবে। আর দেশে যত বেশি কথা হচ্ছে তত বেশি কিন্তু মাদক মানে বেড়ে যাচ্ছে। আগে কিন্তু এত বেশি মানে প্রচুর লেভেলের ভাইরাল ছিল না বিষয়টা, এখন কিন্তু মানে ছড়িয়ে পড়েছে এলাকায়, সব এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই কাজটা। তো এই বিষয়টা কিন্তু আসলে নিষিদ্ধ করার চেষ্টা করছে সরকার, কিন্তু সরকারও কিন্তু নিজেও ব্যর্থ হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু জনগণ কিন্তু অনেক চেষ্টা করতেছে, যারা আসলে টাকার জন্য লোভী মানুষ রয়েছে কিছু, তারা কিন্তু অনেক ধরনের ব্যবসা থাকা সত্ত্বেও তারা কিন্তু মাদকের ব্যবসাগুলো করে, সেটা কিন্তু আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। ঠিক তো মানে এমন অনেক ঘটনা আমি দেখলাম যে মাদকের ব্যবসা করে যারা, তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে গণপিটুনিও কিন্তু দিচ্ছে। এটার সঙ্গে কিন্তু পরিচিত হয়েছেন সবাই, যারা বিশেষ করে অনলাইনে অ্যাক্টিভ থাকেন, যারা অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করেন বা কন্টেন্ট বানান বা ভিডিওগুলো যারা দেখেন, তারা কিন্তু বিষয়গুলো অবশ্যই জানেন। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, যে ব্যক্তি এলাকায় মাদক ছড়িয়েবে, মানে মাদকের মানে বিজনেস করবে বা যার কারণে ছড়তেছে এলাকায় মাদকটা, তাকে যদি আইনের আওতায় বা তাকে যদি কঠোর শাস্তি দিতে পারেন, তাহলে সেই এলাকাটা কিন্তু অবশ্যই নিরাপত্তা পাবে। কারণ কেননা দেখেন, প্রত্যেকটা এলাকায় কিন্তু আনাচে কোনাচে কিন্তু দেখবেন, খুঁজে পাবেন যে মাদক ব্যবসায়ীরা। এগুলা নিয়ে যদি রুখে না দাঁড়ান, আপনারা কথা যদি না বলেন, তাহলে আমাদের দিন শেষে কিন্তু অনেক পর্যায়ে লস প্রজেক্ট হয়ে যাবে আমরা। কারণ আমাদের প্রজন্মে মানে পরের প্রজন্মে যারা আসবে, তারা কি মানে কি শিখবে, এদের কাছে শেখার মতো কিছু আছে? তো আমি এখানে ভিডিও করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি চাই যারা মাদক ব্যবসা করে যারা আটক হয়, তাদেরকে যেন কঠিন শাস্তি দেওয়া হয়, তাদেরকে যেন আগেই ছেড়ে না দেওয়া হয়, তাদেরকে পর্যাপ্ত শাস্তি দেওয়ার পর এমন শাস্তি দেওয়া উচিত যেন তারা আর এইগুলা বিজনেসের কথা না আমি মুখে না নেই। কারণ যেহেতু সরকার বিরোধী একটা কাজ, আর এই মাদক ব্যবসায়ীটা কিন্তু সরকার নিজেও কিন্তু চাচ্ছে যে মাদক মুক্ত বাংলাদেশ করার চেষ্টা। তো এই মাদকটা কিভাবে আসে বাইরের দেশে, যেহেতু গাঁজা কিন্তু চাষ হয় না বাংলাদেশে, এই মাদকটা আসলে কিন্তু বাইরের দেশ থেকে আসে। তাহলে যে জায়গায় আসে সেই জায়গায় আপনারা বন্ধ করেন। সে জায়গায় যদি বন্ধ না করতে পারেন, এই এলাকায় যখন ছড়িয়ে যাবে তখন যাদেরকে অ্যারেস্ট করেন তাদের কাছে আপনারা টাকা নিয়ে আবারও ছেড়ে দেন। এই বিষয়টা কিন্তু খারাপ লাগার বিষয়। কিন্তু যে জায়গায় মাদকটা আসতেছে সরকারের মাধ্যমে, যে কোনো জায়গায় আসতেছে, সেখানে আপনারা অ্যাকশন নেন। সেখানে যদি অ্যাকশন নিতেন তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু অবশ্যই সফল হইতো। দেখেন, যখন একটা এলাকায় মাদকগুলো ছড়িয়ে পড়বে, যেমন গাঁজা, মানে আগে কিন্তু মানুষ সিগারেট খাইতো, এখন কিন্তু প্রচুর লেভেলে গাঁজা খাইতেছে, খাওয়ার পর কিন্তু ধীরে ধীরে এলাকায় ছড়িয়ে যাচ্ছে। এখন সিগারেটের যে কিন্তু নেশা সবচেয়ে বেশি করে মানুষ গাঁজা খায়, এই গাঁজার ব্যবসাটা কিন্তু সবচেয়ে বেশি করে এমনকি খাচ্ছে অনেকেই। তো এটা যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, মানে আমাদের প্রজন্মে মানে পূর্বের প্রজন্মে যেভাবে যারা আসবে তাদের অবস্থাটা কি হবে এটা অবশ্যই আপনারা জানেন। তো আমি চাই যে বাংলাদেশে যেহেতু মাদক বিরোধী একটা কাজ, এই কাজটা সরকারও যেহেতু পছন্দ করে না, বাংলাদেশের আইনে আসলে কি কাজ হয় যথেষ্ট শাস্তি দিয়ে আপনারা তাদেরকে এমন শাস্তি দেন যেন তারা আর কখনো মাদকের নাম মুখে না নেই। তো বিশেষ করে লজ্জার বিষয়, আমি আমার নিজের এলাকার ঘটনা ঘটে গেলেও আমি এই বিষয়টা প্রকাশ করতেছি না, কারণ যেহেতু এটা একটা লজ্জাজনিত একটা কাজ। একটা এলাকার মানে ঘটনা ঘটে যদি শেয়ার করি, সেই এলাকার বদনামি কিন্তু অবশ্যই হবে, সেটা কিন্তু আপনারা জানেন। তো যারা ভিডিও দেখছেন, কন্টেন্ট দেখছেন, সবাই ভিডিওটা শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।